আর নিরাপত্তার পরিবেশ শাসন ক্ষমতা ছাড়া বিরাজ করা সম্ভব নয়। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে এমন একদিন আসবে অচিরেই যখন মানুষ মক্কা অথবা মদিনা থেকে ইয়ামানের সানআ পর্যন্ত সফর করবে, কিন্তু সে রাস্তায় আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় পাবে না, এত বেশি নিরাপত্তা বিরাজ করবে। এই ধরনের বহু হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে ইসলামী খেলাফতের বিজয়ের সাথে সাথে নিরাপত্তার বিষয়টিকে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। যে ইসলামী খেলাফতের বিজয় মানেই পৃথিবীতে এমন নিরাপত্তা যে একজন মানুষ একাই, একজন মহিলা নারী মানুষ একাই হাজার হাজার কিলোমিটারের পথ সফর করবে, কিন্তু সে কাউকে ভয় করবে না আল্লাহ ব্যতীত। পৃথিবীতে এতটা নিরাপত্তা বিরাজ করবে ইসলামী খেলাফতের কারণে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বললেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। সম্মানিত উপস্থিতি, তো এইরকম আরও বহু আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন কখনো তিনি ইস্তাখলিফ এই শব্দ ব্যবহার করেছেন, আবার কখনো ইয়ারিস উত্তরাধিকারী করা, জমিনের উত্তরাধিকারী করা শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। কখনো খালায়েফ খালিফায়ের বহুবচন শব্দ ব্যবহার করেছেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যারা সঙ্গী সাথী ছিল তাদের ক্ষেত্রে, ফাকাযযাবুহু ফানাজ্জাইনাহু ওয়া মান মা'হু ফিল ফুলক, যখন আমি কাফেরদেরকে ধ্বংস করে দিলাম এবং যারা নৌকায় আরোহণ করেছিল তাদেরকে মুক্তি দিয়ে দিলাম। ওয়াজআলনাহুম খালায়েফ, আর তাদেরকে পৃথিবীতে পরবর্তী উত্তরাধিকারী শাসন ক্ষমতা দিয়ে দিলাম, পরবর্তী খলিফা তাদেরকে করে দিলাম যারা নৌকায় আরোহণ করেছিল। ওয়া আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার আয়াতকে অস্বীকার করেছিল তাদেরকে ডুবিয়ে দিয়েছি বন্যাতে। এমনই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক আয়াতে বলেছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, আমরা তোমাদের পূর্বে বহু জাতি বহু গোত্রকে ধ্বংস করে দিয়েছি যারা অত্যাচার করেছিল, যাদের নিকটে রসুল পাঠানো হয়েছিল কিন্তু তারা রসুলকে অস্বীকার করেছিল। তারপরে কি করেছি, সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরজ, তারপরে তোমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি, তোমাদেরকে রাজত্ব দিয়েছি, তোমাদেরকে শাসন ক্ষমতা দিয়েছি। লিনানজুরা কাইফা তা'মালুন, এটি দেখার জন্য যে তোমরা কেমন করো, তোমাদের কাজ দেখার জন্য, পরীক্ষা করার জন্য। সম্মানিত উপস্থিতি, তো আমাদের মূল কথা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে খালিফা শব্দ ব্যবহার করেছেন, সরাসরি খালিফা শব্দ ব্যবহার করেছেন, খালাম ফা থেকে নির্গত ইস্তাখলিফ শব্দ ব্যবহার করেছেন, যার প্রত্যেকটি দ্বারাই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্র ক্ষমতার কথা উল্লেখ করেছেন পবিত্র কোরআনে, এবং রাষ্ট্র ক্ষমতার সাথে ইসলামী খেলাফতের সাথে নিরাপত্তাকে সংশ্লিষ্ট করে দিয়েছেন, সম্পৃক্ত করে দিয়েছেন। এবার আমরা খেলাফত ব্যবস্থা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুনুন নবুওয়াত ফীকুম, নবুওয়াত তথা আমি যে নবী, আমার এই নবুওয়াত তোমাদের মধ্যে থাকবে মাশা আল্লাহ আন তাকুন, যতদিন আল্লাহ চান ততদিন, যতদিন আল্লাহ চান ততদিন আমি নবী হিসেবে নবুওয়াতের রহমত এবং বরকত নিয়ে তোমাদের মধ্যে আছি। সুম্মা ইয়ারফাউহু আল্লাহ ইযা শা, অতঃপর নবুওয়াতের এই বিধান উঠে যাবে, আমি নবী হিসেবে দুনিয়া থেকে বিদায় নিব যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন। তারপরে কি আসবে, সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়াহ, তারপরে খেলাফত ব্যবস্থা আসবে নবুওয়াতের ধারাবাহিকতার উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের ধারাবাহিকতা যেই বিষয়গুলোর উপর প্রতিষ্ঠিত ছিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিল, ঠিক তার উপরেই প্রতিষ্ঠিত অবস্থায় নতুন ধারাবাহিকতা আসবে হচ্ছে খেলাফা। কতদিন থাকবে, যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, অতঃপর আল্লাহ এই খেলাফত ব্যবস্থাকে উঠিয়ে নেবেন। সুম্মা তাকুনু মালিকান গাসান, তারপরে আসবে তোমাদের মধ্যে অত্যাচারী জালেম রাজতন্ত্র ব্যবস্থা, অত্যাচারী জালেম রাজতন্ত্র ব্যবস্থা আসবে। তাদের এই শাসন ব্যবস্থা ততদিন থাকবে যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। তারপরে আসবে মালিকান জাবারিয়ান, জোর জবরদখল পূর্বক রাজত্ব ব্যবস্থা, জোর যার মুল্লুক তার, স্বৈরাচারী ব্যবস্থা, মানুষ নিজের ক্ষমতা নিজের জোর খাটিয়ে ক্ষমতা দখল করবে এবং রাজত্ব পরিচালনা করবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে উঠিয়ে নেবেন। তারপরে আবারও খেলাফত ব্যবস্থা ফিরে আসবে আলা মিনহাজিন নবুওয়াহ, ঠিক নবুওয়াত যেই ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত ছিল ওই নবুওয়াতি ব্যবস্থার উপর পুনরায় খেলাফত ফিরে আসবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তার নবুওয়াতি ব্যবস্থাপনার ঘোষণা দিলেন, তারপরে খেলাফত ব্যবস্থাপনা, এবং খেলাফত ব্যবস্থাপনা প্রায় 30 বছর যাবৎ
4 খলিফার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে অব্যাহত ছিল। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এবং তারপরেও মাঝে মধ্যে বহু খলিফা রাশেদাহ, সৎ শাসক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন। আর আমরা ওই যুগে বসবাস করছি যেই যুগকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে উল্লেখ করেছেন, তথা জোর জবর দখলপূর্বক। যদিও এটা গণতান্ত্রিক যুগে আমরা বসবাস করছি, কিন্তু এই গণতন্ত্রটাও জোর জবর দখলের ভিত্তিতেই চলে। দলীয় আধিপত্যের ভিত্তিতেই গণতন্ত্র পরিচালিত হয় এবং গণতন্ত্রে একজন মানুষকে আর একজন মানুষের গোলাম বানানো হয়। সুতরাং আমরা সেই চতুর্থ যুগে বসবাস করছি। যদিও সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গণতন্ত্রের নাম নেননি, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার যেই ফলাফল আমরা দেখতে পাই, সেই ফলাফল এটি প্রমাণ করে যে এটি সেই জোর জবর দখলপূর্বক শাসন ব্যবস্থা চলতেছে। এখানে দলীয় আধিপত্যের ভিত্তিতে মানুষ শাসন ক্ষমতা পরিচালনা করে থাকে।